وعلى آله وأصحابه أجمعين. الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد. সকলে মহব্বতের আওয়াজ দিয়ে পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। সাদাকতা ইয়া রাব্বাল আলামিন ওয়া সাদাকতা ইয়া রাহমাতাল লিল আলামিন। قال رسول الله صلى الله عليه وآله وسلم رجب شهر الله وشعبان شهري ورمضان شهري أمتي. صدقت يا حبيب الله. وقال تعالى في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل মাশাআল্লাহ, আল্লাহ কবুল করুক। মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। যারা তোমার অতি আপন তারাই তোমাকে পরাবে কাফন। মাটির নিচে করবে রে দাফন। সঙ্গে কেহ যাবে না। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি। মহাপবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উদযাপন উপলক্ষে
বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহের স্মরণে দীর্ঘভূমি গাউসিয়া মোহাম্মদ সাইফুল খান শাহ দরবার শরীফের 15তম বার্ষিক ইসলাহ সাহেব মাহফিল ওয়াজুদর মাহফিল। আজকের মাহফিল দীর্ঘভূমি মোহাম্মদ জয়দুল হোসেন খান সাহেবের বাড়ি ময়দান। সভাপতি জনাব মোহাম্মদ জয়দুল হোসেন খান, সহসভাপতি জনাব মোহাম্মদ আব্দুল জলিল খান। প্রধান আকর্ষণ এতক্ষণ পর্যন্ত আলোচনা পেশ করেছেন আমার শ্রদ্ধাভাজন হযরত মাওলানা পীরজাদা শেখ সাদি আব্দুল্লাহ সাদুকপুরি সাহেব। আলোচনা পেশ করেছেন কারি রুহুল আমিন সিদ্দিকী। আলোচনা পেশ করেছেন মুফতি মোহাম্মদ গোলাম রব্বানী কাশিমি, মুফতি আনোয়ার হোসেন আশরাফি, মৌলানা হাবিবুর রহমান সাহেব, হাফেজ জাকির হোসেন সোনিয়া কাদরি, হযরত হাফেজ কারি মুশারফ হুসাইন। প্রধান অতিথি জনাব হাজী জসিমউদ্দিন জসিম। প্রধান মেহমান জনাব হাজী মোহাম্মদ আমির হোসেন। বিশেষ অতিথি জনাব নজরুল ইসলাম ঠিকাদার। আমন্ত্রিত মেহমান জনাব জহিরুল ইসলাম, জনাব হাজী জসিমউদ্দিন এবং আমন্ত্রিত এই গ্রামের অনেক গণ্যমান্য ব্যক্তিবর্গের নাম এখানে আছে। সময়ের স্বল্পতার জন্য নামগুলো উল্লেখ করি নাই। তত্ত্বাবধানে জনাব আমির হোসেন মাস্টার, পরিচালনায় জনাব রুহুল আমিন স্যার সহ আজকে দরবারের আশিকিন মুহিবিন জাকিরিন সকলের যারা এতক্ষণ পর্যন্ত বসে আছেন সকলের প্রতি আমি সালাম পেশ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা একেবারে শেষ প্রান্তে চলে এসেছি। বাদ আসর থেকেই মাহফিল সম্ভবত শুরু হয়েছে। এতক্ষণ পর্যন্ত আপনারা এক একজন বক্তার কথাবার্তা শুনেছেন। এখন যতগুলো আলোচনা শুনছেন আমার মনে হয় এই সবগুলো আলোচনা তো আর মনে থাকবে না, তবে এখন শুধু আমাদের আমলের প্রয়োজন। আমরা যতটুকু আলোচনা শুনেছি তার মধ্য থেকে বেছে বেছে যে কথাগুলো জরুরত আমাদের জন্য, সেই কথাগুলো আমরা বেছে নিয়ে আমাদের নিজেদের জীবনে কাজে লাগাবো। কারণ আমরা মানুষ এবং জিন জাতি, দুই জাতিকে আল্লাহ তাআলা হাশরের ময়দানে আসামির কাঠগড়ায় দাঁড় করাবেন। সেজন্য আমাদের যেহেতু আশরাফুল মাখলুকা, দাম যত বেশি বিচারও হবে তত বেশি। আমাদের মর্যাদা যেমন, আমাদেরকে কড়াই গন্ডা হিসাব আল্লাহ তাআলা নেবেন। ওয়া মাইয়া আমাল মিসকালা যাররাতিন খাইরান ইয়ারা ওয়া মাইয়া আমাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। আমাদেরকে সম্মুখীন হতে হবে। ফামাইয়া আমাল মিসকালা যাররাতিন খাইরান ইয়ারা, একদিন জিজ্ঞাসিত হতে হবে, যাররা পরিমাণ হিসাবও আমাদেরকে দিতে হবে। আমাদের যিনি মাযহাবের ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, উনি জাররার ব্যাখ্যা দিয়েছেন। জাররা কাকে বলা হয়? জাররা হলো একটা সরিষাকে যদি 70টা ভাগ করা হয়, এর একটা ভাগের নাম হলো জাররা। এতটুকু ভালো কাজ করলেও আপনাকে হিসাব দিতে হবে, খারাপ কাজ করলে হিসাব দিতে হবে। তো আমাদের তো জাররা পরিমাণ গুনাহ না, আমাদের তো গুনাহের কোনো শেষই নেই। তো আমাদের সবকিছু থেকে পরিত্রাণ আমাদেরকে পেতে হবে। পাওয়ার জন্যই শেষ রাত, এখন তাহাজ্জুদের সময়। এখন এমন একটি সময় আমরা উপনীত হয়েছি যে সময়টিতে আল্লাহ পাক স্বয়ং বান্দাকে ডাকে যে কে আছো আমার কাছে ক্ষমা চাও, আমি ক্ষমা করে দিব। সুবহানাল্লাহ বলা যাবে? আমরা গুনাহ থেকে পরিত্রাণ পাওয়ার জন্য এসেছি, গুনাহ করতে আসিনি। গুনাহ যা করেছি আমাদেরকে গুনাহ থেকে আল্লাহ যেন পরিত্রাণ দিয়ে কবরে নেয়। কারণ এই কবরে কেউ যাবে না, দুটো জিনিস যাবে, একটা হলো ঈমান আর একটা হলো নেক আমল। এই দুটো জিনিস আমাদের সাথে কবরে যাবে। তো আমরা যেহেতু ঈমানের পরিচয় আমাদের আছে যে আমরা ঈমানদার, তো আমাদের শুধু এখন আমল দরকার। নেক আমলের মাধ্যমে যেন আমরা কবরে যেতে পারি। কবরের 3.5 হাত, ধনী গরিব, শিক্ষক, ইঞ্জিনিয়ার, ব্যারিস্টার, আলেম, মুফতি, মুহাদ্দিস, পীর, মাশায়েখ সকলের জন্য কবর 3.5 হাত। ঠিক কিনা বলেন? কারো জন্য কমও করা হবে না, বেশিও করা হবে না। 3.5 হাতের ঘর, এই ঘরটি বড় কঠিন জায়গা, খুবই কঠিন জায়গা। এই জায়গাতে কেউ কারো না। যে সন্তানকে আপনি আদর করে লালন পালন করছেন, ওই সন্তান আপনার কবরে পেরে 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 মাটি দিবে আপনার কবরের উপরে, আমার কবরের উপরে। এর নাম হচ্ছে দুনিয়া। এর জন্য দুনিয়া হলো মুমিনের জন্য জেলখানা। দুনিয়াটা হচ্ছে মুমিনের জন্য জেলখানা। এখানে কোনো আরাম পাওয়ার জায়গা না। এখানে আরাম পেয়ে আপনি দুনিয়া থেকে বিদায় হবেন, এটা কোনো সুযোগ নাই। আপনাকে কষ্টের জিন্দেগি গঠন করতে হবে। নবী যারা এসেছেন সবাই কষ্ট করেছেন, আদম সফিউল্লাহ থেকে আমার নবী পর্যন্ত। আমরা কি করি আর? আমাদেরকে তো মানুষ ভালোই বাসে, কিন্তু একজন পয়গাম্বর হযরত ঈসা আলাইহিস সালাম, ওনাকে ওনার
এলাকার মানুষেরা পিছনে দৌড়াইয়া ওনাকে নিয়ে ঘরের ভিতরে ঢুকাইছে, ওনাকে মেরে ফেলবে। একজন নবী রাসূল ওনাকে মেরে ফেলবে। সে তুলনায় আমরা খুব সম্মানে আল্লাহ আমাদেরকে রেখেছেন। আমার নবীজিকে পাগল বলছে, জাদুঘর বলছে। নবীজিকে সেজদায় যাওয়ার পরে উজুরি বাসুরিগুলো পর্যন্ত নবীর পিঠ মোবারকই দিয়ে দিয়েছে। এত কষ্টের জিন্দেগি আমার নবীজি দান দান মোবারক শহীদ করেছেন, তায়েফের জমিনে রক্ত দিয়েছেন। সব কিছুর পরও আমার নবীজি ইসলাম থেকে বিমুখ হয় নাই, কারণ চিন্তা করছেন দুনিয়াটা শান্তির জায়গা না, এটা মুমিনের জন্য হলো জাহান্নামের মতো, আর কাফের বেঈমানদের জন্য হলো জান্নাতের মতো। সুতরাং তারা সুখ শান্তি ভোগ করবে, কিন্তু মুমিন দুনিয়াতে কখনো সুখ শান্তি ভোগ করবে না। একটার পর একটা পরীক্ষা তার আসতেই থাকবে, সে কখনোই শান্তি পেয়ে কবরে যাবে না। কিন্তু আল্লাহ পাক ধৈর্যের পরিচয় নেন যে আমার বান্দার, আমার গোলামেরা ধৈর্য ধরে কিনা। তো মাহফিলটি ফজর পর্যন্ত হয়, ধৈর্য ধরে বসে আছেন। আল্লাহ কি দেখে না? কথা বলেন, আল্লাহ আমাদের কি দেখে না? আজকে আমরা দোয়া করব মালিক যেন আমাদের জীবনের গুনাহগুলি মাফ করে দেয়। সকলেই পড়ে না আমিন। আল্লাহ রাব্বুল আলামিন জানায়া দিলেন কুরআনুল কারীমের ভিতরে, ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর। আসরের শপথ আমার আল্লাহ খেয়েছেন। কেউ কেউ বলেছেন এটা আসরের নামাজকে বোঝানো হয়েছে। কিছু কিছু মুফাসসিরিন কেরামরা বললেন এটা আসরের নামাজ নয়, এটা হলো যুগের কসম আমার আল্লাহ খেলেন। কেন খেলেন যুগের কসম? কেন আসরের কসম খেলেন? কারণ আসরের নামাজটা বড় দামি নামাজ। ফজরের নামাজের পরে ইমাম সাহেব নামাজটা পড়ার পরে তার চেহারাটা ফিরাইয়া মুসল্লির দিকে ফিরে সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 33 অথবা 34 বার পড়ে কিনা? পড়ে। ইকু কমাইতে হবে প্যান্ডেলের ভিতরে। 33 বার সুবহানাল্লাহ বললেন, 33 বার আলহামদুলিল্লাহ বললেন, 33 বার আল্লাহু আকবার বলার পরে এখন আপনি পড়লেন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু। এই যে আপনি পড়লেন, আল্লাহ রাসূল বললেন 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 33 বার আল্লাহু আকবার বলার পরে এই যে দোয়াটা আমি পড়লাম লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়াল হামদু ওয়া আলা কুল্লি শাইইন কাদির, এই দোয়াটা যারা পড়বে আল্লাহ রাসূল বলছেন তার পূর্বের জীবনের সকল গুনাহ আমার আল্লাহ ক্ষমা করে দিবে। সুবহানাল্লাহ বলতে ইচ্ছে করে না? ফজর নামাজের পরে ইমাম সাহেব কেন মুসল্লিদের দিকে ফিরে দোয়া করেন? কেন মুসল্লিদের দিকে ফিরে তাসবিহ পড়েন? আসরের নামাজের সময় কেন ইমাম সাহেব মুসল্লিদের দিকে ফিরে তাসবিহ তাহলিল গুলো পড়েন? যোহর নামাজে কেন পড়েন না? মাগরিবের সময় কেন পড়েন না? ইশারের নামাজে কেন পড়েন না? আমার নবীজি ১৫০০ বছর আগে উম্মতদেরকে জানায়া দিয়ে গেলেন ফজরের সময়ে একদল ফেরেশতা যে আল্লাহ আসরের পরে পাঠিয়েছে, ওই ফেরেশতারা যেই গোলামেরা তাসবিহগুলো পড়ে ওই রিপোর্টটা নিয়ে আল্লাহর দরবারে যায়। ওই ফেরেশতারা আর দুনিয়াতে কোনোদিন ফিরে আসবে না, আসার সুযোগও পাবে না। আবার আসরের ওয়াক্তের সময় কিছু ফেরেশতারা আল্লাহ যাদেরকে মনোনীত করেছেন তারা গোলামদের তাসবিহ তাহলিল গুলো জরিপ চালাইয়া ওই মালিকের দরবারে গিয়া আল্লাহকে ডেকে বলে, আল্লাহ এই মসজিদের ভিতরে ফজরের পরে তারা তাসবিহ গুলো পড়লো, আসরের পরে তাসবিহ গুলো পড়লো, মালিক তাদেরকে ক্ষমা করে দাও। আল্লাহ বলেন যারা ফজরের সময় রিপোর্টটা ভালো, আসরের সময় যাদের রিপোর্টটা ভালো, আমি আল্লাহ তাদের জীবনের গুনাহগুলি মাফ করে দিলাম। সুবহানাল্লাহ পড়েন। এই জীবনে গুনাহের জন্য, গুনাহ মাফের জন্য মাহফিলে এসেছি। এখন আল্লাহ তাআলা বললেন ওয়াল আসরি, যুগের কসম আমার আল্লাহ খাইলেন।
আমার আল্লাহ তাআলা আসরের কসম খাইলেন, কারণ আসরের নামাজ হলো দামি নামাজ। জুহুরের পরে আল্লাহর গোলামেরা ঘুমায় থাকে, ব্যবসা বাণিজ্যের মধ্যে কাজে ব্যস্ত। আসরের নামাজের সময় মুসল্লি কম হয়, আর ফজরের সময় মুসল্লি কম হয়, ঠিক কিনা বলেন? এই দুইটা নামাজ হলো দামি নামাজ। আমার আল্লাহ বলছেন আসরের নামাজটা কেন দামি? কারণ আগেও 2 ওয়াক্ত নামাজ আছে, পরেও 2 ওয়াক্ত নামাজ আছে। সুবহানাল্লাহ পড়েন। আগের 2 ওয়াক্ত নামাজ, পরের ওই 2 ওয়াক্ত নামাজ, মাঝামাঝি আওসাত হলো হাফিজু আলাস সালাতি ওয়াস সালাওয়াতিল উস্তা। তোমরা মধ্যবর্তী নামাজের হেফাজত করো। আমার মালিক ডেকে বলে আসরের নামাজের হেফাজত করো, কারণ আসরের নামাজটা বড় দামি নামাজ। আসরের নামাজে গুনাহ মাফ হয় বেশি। সুবহানাল্লাহ বলা যাবে না? আসরের নামাজে গুনাহ মাফ হয় বেশি। আমার রাসূল বলছেন জুমার দিন যারা আসর নামাজটা পড়ে, নবীজির উপরে 80 বার দরুদ শরীফ পড়ে, তার 80 বছরের সগীরা গুনাহ আমার আল্লাহ মাফ করে দেয়। আর আস্তে কোন সুবহানাল্লাহ। 80 বছর অনেকে হায়াতে জিন্দেগি আমরা পাবো না, ঠিক কিনা বলেন? 60 বছর 70 বছরের বয়স পার হয় না, আল্লাহর গোলামরা এখন যুবক বয়সে দুনিয়া থেকে বিদায় হয়ে যায়। সবচেয়ে মারাত্মক হলো হৃদক্রিয়া বন্ধ হয়ে মারা যাওয়া, যেটাকে হার্ট স্ট্রোক বলা হয়। এই রোগটাই সবচাইতে বেশি। আল্লাহর গোলামেরা জানেও না কখন হার্ট বন্ধ হয়ে আছে, ব্লক হয়ে আছে। এনজিওগ্রাম যখন করে তখন ধরা পড়ে ব্লক। যদি এনজিওগ্রাম না করে, ব্লক যে আছে সে জানেও না, হঠাৎ করে স্ট্রোক করে মারা যায়। এই হার্ট স্ট্রোকের রোগী কম না বেশি? আরো জোরে বলেন, কম না বেশি? এ নবীর উম্মতের দল, শুনে নেন, আমার নবী বলছে আখিরি জামানাতে মানুষ হঠাৎ করে মারা যাবে। এখন এটা কম না বেশি? হঠাৎ করে মারা যাবে। হঠাৎ করে মারা যাওয়া এটা ভালো লক্ষণ না। আগের দিনের মুরব্বীরা দেখবেন 6 মাস 1 বছর আপনার বিছানায় পড়ে কাতরায়া তারপর মারা গেছে, ঠিক কিনা বলেন? কিন্তু আমরা মনে করি 1 বছর বিছানায় কাতরালো মনে হয় বড় পাপ করছে। না না না, ওই বিছানায় পড়ে যে আল্লাহর গোলামেরা বিদায় হইছে, ওই বিছানায় পরে পরে যে মাওলারে ডাকছে, আল্লাহ গুনাহগুলি মাফ করাইয়া তারপর কবরে নিছে। আল্লাহু আকবার বলেন। আর এখন হার্ট স্ট্রোকের রোগী হঠাৎ করে হার্ট অ্যাটাক করে মারা যায়। আমার রাসূল বলছেন এটা হলো কিয়ামতের লক্ষণ। কারণ কিয়ামতের আগে হঠাৎ মানুষ মারা যাবে। হঠাৎ মারা যাওয়ার মধ্যে কয়েকটা আপনার খারাপ গুণগুলো আছে, তার মধ্যে একটা বলি। হঠাৎ যদি মানুষটা মারা যায়, ওই মানুষটা মানুষের কাছে ক্ষমাও নিতে পারে না, ঠিক কিনা বলেন? মানুষটা যে মানুষের কাছে ক্ষমা নিবে, তার সাথে আমার একটু দূরত্ব ছিল, দূরত্ব যে গুছাবে সে সময়টাও সে পায় নাই। সমাজের মানুষের কাছে ক্ষমাও নিতে পারে নাই। কিন্তু যারা বিছানায় পড়ে মারা যায়, খবর পাঠায় অমুককে আমার কাছে আসতে বলো। আসার পরে বলে ভাই বড় কষ্ট দিয়েছি জীবনে, মেহেরবানি করে মাফ করে দাও, ঠিক কিনা বলেন? এই মাফটা চেয়ে তারপর দুনিয়া থেকে সে বিদায় হয়। এই জন্য আমার আল্লাহ তাআলা আসরের কসম খাইলেন। আল্লাহ তাআলা আসরের কসম খাইয়া এবার আল্লাহ কই ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয় মানুষ ক্ষতিগ্রস্তের মধ্যে রয়েছে, মানুষ বিপদের মধ্যে রয়েছে, মানুষ ভালো নাই, মানুষ ভালো নাই। এখানে বসে আছেন যারা, 90% মানুষের সংসারে শান্তি নাই। এটা আপনি মানলেও ঠিক, না মানলেও ঠিক। কথা বলেন। বসে আছি আরামে, বসে আছি বড় চমৎকার, কিন্তু মানুষের মনে শান্তি নাই, সংসারে শান্তি নাই, ছেলে দিয়ে শান্তি নাই, মেয়ে দিয়ে শান্তি নাই, স্ত্রী দিয়ে শান্তি নাই, স্বামী দিয়ে শান্তি নাই, ভাই দিয়ে শান্তি নাই, বোন দিয়ে শান্তি নাই। আল্লাহ কো ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয় মানুষ ক্ষতিগ্রস্তের মধ্যে রয়েছে, মানুষ বিপদের মধ্যে আছে, মানুষের শান্তি নাই, মানুষ জাহান্নামের দিকে দিন দিন যাচ্ছে। এ আল্লাহর গোলামেরা কষ্ট পাবেন না।
আগের দিনের মানুষের চাইতে এখন মানুষ নেশাগ্রস্ত কম না বেশি? আরো জোরে বলেন। এই নেশার দিকে মানুষ দিন দিন আকৃষ্ট হচ্ছে, মাদকাসক্তির দিকে আকৃষ্ট হচ্ছে। আমার রাসূল ১৫০০ বছর আগে জানায়া দিয়ে গেছে, উম্মতেরা রে, যেই জবান দিয়ে তুমি মদ পান করলা, নেশা করলা, ইয়াবা খাইলা, ফেন্সিডিল খাইলা, এই ৪০টা দিন পর্যন্ত তোমার জবানটা নাপাক হয়ে থাকে। নাউজুবিল্লাহ বলা যাবে না? এই জবান দিয়ে আল্লাহর দরবারে আল্লাহকে ডাকলে আল্লাহ শুনে না। ৪০টা দিন পর্যন্ত তোমার জবানটা নাপাক। ওয়া মুহিব্বিন জাকিরিন, শুনে নেন, যারা মদ পান করলো, মৃত্যুর আগে তওবা করে নাই, আল্লাহর হাবিব হাসরের ময়দানে তাদেরকে শাফাআত করবে না। আমার নবী হাসরের ময়দানে ৩ শ্রেণীর ব্যক্তিদেরকে শাফাআত করবে না, নবী ফিরেও তাকাবে না। ১ নাম্বার হলো যারা মদ পান করে, যারা নেশাগ্রস্ত, ফেন্সিডিল খায়, ইয়াবা খায়, আফিম খায়, হিরোইন খায়, যারা নেশার সাথে জড়িত, আমার রাসূল হাসরের ময়দানে তাদের দিকে ফিরেও তাকাবে না। আল্লাহর হাবিবের শাফাআত ছাড়া আমরা পার হতে পারবো, এই গ্যারান্টি কোনো উম্মত দিতে পারে না। ঠিক কিনা বলেন? অন্য আকীদারা যারা আছে তাদের হয়তো শাফাআত লাগবে না, কিন্তু আহলুস সুন্নাত ওয়াল জামাতের অনুসারী যারা, নবীর শাফাআত লাগবে তাদের। ঠিক কিনা বলেন? আমরা আমল দিয়া পার হব এই গ্যারান্টি আমরা দেই না, কারণ নামাজ পড়লাম, নামাজ কবুল হতেও পারে আবার নাও হতে পারে। রোজা রাখলাম, কবুল হতেও পারে আবার নাও হতে পারে। হজ করলাম ৮ লক্ষ ১০ লক্ষ টাকা খরচ করে, কবুল হতেও পারে আবার নাও হতে পারে। যত ইবাদত করলাম, দান সদকা করলাম, কবুল হতেও পারে আবার নাও হতে পারে। কিন্তু নবীর শাফাআত যদি আমরা উম্মত নবীর পাগল হতে পারি, নবীজি বলছেন হাসরের ময়দানে আমি গুনাহগার উম্মত যারা কবিরা গুনাহ করছে, তারপরও তওবা করছে বেশি বেশি, আমি আল্লাহর রাসূল হাসরের ময়দানে আল্লাহর কাছে সুপারিশ করব আমার উম্মতদেরকে যেন আমার রব্বুল আলামিন জান্নাতের মেহমান বানায়া দেয়। সুবহানাল্লাহ পড়েন। তাহলে নবীর শাফাআত, নবী যে বলছেন আমাকে 5টা জিনিস দেওয়া হয়েছে যা অন্য কোনো নবীকে দেওয়া হয় না, এর মধ্যে একটা হলো উতিতু শাফাআতান, আমাকে আল্লাহ তাআলা শাফাআত দান করেছেন। সুবহানাল্লাহ বলবেন না? অন্য কোন নবীকে আল্লাহ শাফাআতের দরজা সরাসরি বলে নাই, একমাত্র আমার নবীজি দুনিয়াতে জীবিত থাকতে আমার আল্লাহ শাফাআতের কথা বলেছেন। সুবহানাল্লাহ পড়েন। মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইজনিহি ইয়ালামু মা বাইনাস সামাওয়াতি ওয়াল আরদ। এই আয়াত দ্বারা অনেকে বলে আল্লাহর অনুমতি ছাড়া হাসরের ময়দানে কেউ শাফাআত করতে পারবে না। আল্লাহ তাআলা হাসরের ময়দানে অনুমতি দেওয়া লাগবে কেন? আমার নবী হায়াতুন নবী, জিন্দা নবী, নূর নবীকে আল্লাহ হাসরের ময়দানে অনুমতি দেওয়া লাগবে না। আমার আল্লাহ দুনিয়ায় থাকতে আমার নবীকে অনুমতি দিয়ে দিয়েছেন। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। নবী দুনিয়াতে জিন্দেগিতে থাকতে আল্লাহ কয় নবী ইয়াশফাউ ইয়াউমাল কিয়ামাতি আল আমবিয়াউ সুম্মাল উলামাউ সুম্মা শুহাদা। আমার নবী থেকে যত নবী পৃথিবীতে এসেছেন তারা হাসরের ময়দানে শাফাআত করবেন। আমার নবীর শাফাআতের কথা আল্লাহ দুনিয়ায় থাকতে আমার আল্লাহ কয় নবী আপনাকে আমি শাফাআতের মালিক বানায়া দিয়েছি। সুবহানাল্লাহ পড়েন। উম্মতের জন্য লয়ার ফিট করে দিলেন, শাফাআতকারী ফিট করে দিলেন। আমার আল্লাহ তাআলা জানায়া দিলেন হাবিব আমি আপনাকে দুনিয়ায় থাকতে অনুমতি দিয়ে দিলাম, হাসরের ময়দানে উম্মতদেরকে শাফাআত করবেন। এখন আমার নবীজিকে আল্লাহ বললেন নবী গো হাসরের ময়দানে কাদেরকে শাফাআত করবেন? আপনি রাসূলুল্লাহ যাদেরকে ভালোবাসেন। সুবহানাল্লাহ পড়েন। এখানে দুইটা কথা, একটা হলো নবীকে আমি ভালোবাসি,
ভালোবাসি, আর একটা হলো নবীও আমাকে ভালোবাসে। একটা হলো নবীকে আমি ভালোবাসি, আর একটা হলো নবীও আমাকে ভালোবাসে। এটার দাম বেশি, ঠিক কিনা বলেন? নবী যাদেরকে মহব্বত করে আমার আল্লাহ তাআলার কাছে নবীজি তাদের জন্য আগে শাফাআত করবেন। কোনো সংখ্যা থাকবে না, কোনো সংখ্যা নির্ধারণ করবে না। আমার নবী নূর নবী ওই মাকামে মাহমুদের মধ্যে সেজদায় পড়ে থাকবেন। বিচার কার্য শুরু হবে হাসরের ময়দানে। আমার আল্লাহ বলবেন ইরফা রাসাক, হাবিব গো আপনার মাথা মোবারক উঠান। আল্লাহর নবী বলবেন ওগো মালিক আগে কথা দেন তারপর মাথা উঠাবো। বলি ইয়া রাসূলুল্লাহ আপনি আগে মাথা মোবারক উঠান, বলেন না কি চান? বলে আল্লাহ আমি আমার গুনাহগার উম্মতের ফায়সালা চাই। আরো জোরে বলেন, উম্মতের ফায়সালা চাই। আমার আল্লাহ বলবেন কতজন উম্মতের ফায়সালা আপনি চান? আমার রাসূল বলবেন মালিক মেহেরবানি করে আমাকে কোনো সংখ্যা জিজ্ঞাসা করিয়েন না। সুবহানাল্লাহ বলেন, কোনো সংখ্যা আমাকে জিজ্ঞাসা করিয়েন না রে রব। কতজনের জন্য আমি আপনার কাছে শাফাআত কামনা করি, কতজন আপনাকে চাই? আল্লাহ বলবেন হাবিব তাহলে কি চান? আল্লাহর নবী বলবেন ওগো মালিক রব্বে করিম রব্বুল আলামিন মালিক ইয়াউমিদ্দিন, আমি আপনার কাছে সংখ্যা চাই না, আমার যতগুলো উম্মত খুশি ততগুলো উম্মত যেন আমি জান্নাতে নিয়ে যেতে পারি। ওগো কামলিওয়ালা তুমি মদিনাওয়ালা, ওগো কামলিওয়ালা তুমি মদিনাওয়ালা, তোমারি জন্যে জগত উজালা, কামলিওয়ালা তুমি মদিনাওয়ালা, তুমি নূরের নবী, তুমি ধ্যানের ছবি, তুমি নূরের, তুমি ধ্যানের ছবি, নূরে মুজাসসাম তুমি সাল্লে আলা, কামলিওয়ালা তুমি মদিনাওয়ালা, ওগো কামলিওয়ালা তুমি মদিনাওয়ালা। একটু ডান হাতটা উঁচু করে পড়েন ইয়া রাসূলুল্লাহ। বলেন আল্লাহ আমাদেরকে প্রিয় নবীজির শাফাআত নসিব করুন, আমিন। শেষ সাথে দোয়া আল্লাহর দরবারে কবুল হয়। নবীর শাফাআত ছাড়া আমাদের কোনো উপায় নাই। এবার কথা শেষ করছি। ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয় মানুষ ক্ষতিগ্রস্তের মধ্যে রয়েছে। এখন আল্লাহ বলছেন ইল্লাল্লাযীনা আমানু, ইল্লাল্লাযীনা তারা ছাড়া, আল্লাযীনা আমানু যারা ঈমান এনেছে। সুবহানাল্লাহ পড়েন। আমরা বুক ফুলে বলতে পারি রব আমাদেরকে বেঈমানের ঘরে পাঠাও নাই, মুসলমানের ঘরে পাঠিয়েছো, ঠিক কিনা বলেন? ও রব আমাদেরকে কাফির মুশরিকদের ঘরে পাঠাও নাই, আমাদেরকে মুসলমানের ঘরে পাঠিয়েছো। যারা আমাকে ছোট সময় বাবা নামাজে দাঁড়ানোর সময় মসজিদে এনে আমাকে পাশে দাঁড়িয়ে আল্লাহু আকবারের ধ্বনি দিয়েছে, ঠিক কিনা বলেন? আমাকে সেজদায় যাওয়ার সময় বলছে বাবা তুমিও যাও, সেজদায় গিয়ে সুবহান রাব্বিয়াল আলা বলতে হয়, বাবা সেটাও আমাকে শিখিয়ে দিয়েছেন, ঠিক কিনা? আমি সেজদায় গিয়া সুবহান রাব্বিয়াল আলা বলবো, রুকুতে গিয়া সুবহান রাব্বিয়াল আযীম বলবো, আমার বাবা সেটা শিখিয়ে দিয়ে গেছেন। আমি আমার কথা নিজের কথা বলি, আমি যখন ছোট আমার মায়ের সাথে আমি নামাজ পড়তাম, আমার মা পাশে নিয়ে আমাকে নামাজ পড়তো, আমার কোনো বোন নাই। আমি বড় সন্তান হিসেবে আমার মা আমাকে মেয়ে ছেলে দুইটাই মনে করতো। আমার মা আমাকে পাশে নিয়ে নামাজ পড়তো, কিন্তু তখন তো বুঝতাম না। মাকে জিজ্ঞাসা করতাম মা এক রাকাত কেমনে হয়? কই যে দুইটা সেজদা দিছো, দুইটা সেজদা দিলে এক রাকাত হয়ে যায়। আমি বললাম মা এক রাকাত নামাজ কি এত সোজা? বলে হ্যাঁ। যখন আমি মাদ্রাসায় পড়ি, ক্লাস 3 থেকে আমি মাদ্রাসায় পড়াশোনা করলাম,
ক্লাস 2 পর্যন্ত আমি স্কুলে পড়েছি, ক্লাস 3 থেকে মাদ্রাসায়। এই মাদ্রাসায় পড়ে জানতে পারলাম সন্তান, ছোট্ট সন্তান যদি বাবা মায়ের সাথে নামাজ আদায় করে তারা তো হলো মাসুম, তাদের কোনো গুনাহ নাই, তাদের তো সওয়াবেরও কোনো প্রয়োজন নাই। ওই সন্তানের রুকু সেজদার যতটুকু ফজিলত হয়েছে ওই ফজিলত মা বাবার আমল নামার মধ্যে আল্লাহ জমা করে দেয়। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। ছোট ছোট বাচ্চাদেরকে নামাজ পড়বেন, ছেলেকে নামাজ শিখাইবেন, বাবা এভাবে রুকুতে যায়, এভাবে সেজদাতে যায়। ছোট্ট সময় ঈদের নামাজে গেলে আমাদের কিন্তু ভুল হয়ে যাইতো, কথা কোন ঠিক কি না? এখনো দেখেন নামাজে ভুল হয়ে যায়। ঈদের নামাজে গেলে তাকবীর কোন সময় হাত উঠাবো আর নামাবো এটা কিন্তু আমাদের খেয়াল থাকে না। এই যে নামাজে 6টা তাকবীর অতিরিক্ত ঈদে বাবা শিখাইয়া দিয়েছে সন্তান এভাবে তুমি নামাজে তাকবীর দিবা। আর যদি দেখবেন আপনি তাকবীর দিচ্ছেন সঠিক আপনার তাকবীর, আপনার সন্তান আপনার পাশে দাঁড়াইয়া দেখে আমার বাবা কোন সময় হাত উঠাইছে, ঠিক কিনা বলেন? কোন সময় হাত উঠাইছে ওই দেখা সন্তানও বাবার সাথে হাত উঠাইতেছে। আল্লাহ কই যতবার সে হাত উঠাইলো ঈদের নামাজে সওয়াবগুলো বাবার আমল নামায় আমি আল্লাহ দান করে দিয়েছি। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য ইল্লাল্লাযিনা আমানু, যারা ঈমান আনছে তারা ক্ষতিগ্রস্তের মধ্যে নাই। এর মুসলমান, সারা পৃথিবীতে ধন সম্পদ দিয়া ধনী গরিব বিবেচনা করা হয়, কিন্তু আমার রাসূল বলছেন ধনী গরিব সম্পদ দিয়া হয় না, ধনী গরিব হয় ঈমান দিয়া। ঠিক কিনা বলেন? ঈমান আছে যাদের তারা হলো ধনী, কথা ঠিক আছে নি? ঈমান আছে যাদের তারা হলো ধনী, যাদের ঈমান নাই তারা হলো গরিব। ঈমানদার যারা তারা একবার হলো আল্লাহর জান্নাতে যাবে। সুবহানাল্লাহ পড়েন। জাহান্নামে আল্লাহ তাকে দিয়ে দিয়েছেন, মনে করেন আপনার আমলের কারণে আটকে গেছেন, কিন্তু ঈমান আছে। ঈমান থাকার কারণে আল্লাহ তাআলা আপনাকে ওই জাহান্নাম থেকে জান্নাতের পানি দিয়া গোসল করাইয়া একটা সময় আপনাকে জান্নাতের মেহমান বানাবে। সুবহানাল্লাহ বলবেন না? এই জন্য যাদের ঈমান ও আমল আছে তারা সরাসরি জান্নাতে যাবে, আর যাদের আমল কম ঈমান আছে তারা জাহান্নামে যাবে। একটা সময় আল্লাহ তাদেরকে জান্নাত দান করবে। সুবহানাল্লাহ বলবেন না? এখন আমাদের ইল্লাল্লাযিনা আমানু তারা কারা? তারা যারা ঈমান আনছে তারা ধনী, তারা ক্ষতিগ্রস্তের মধ্যে নাই। এখন আল্লাহ বলছেন ওয়া আমিলুস সলিহাত, যারা নেক কাজ করছে তারা ক্ষতিগ্রস্তের মধ্যে নাই। আমল হলো 2 প্রকার, একটা হলো বদ আমল আর একটা হলো নেক আমল। এখানে বসেছি নেক আমলের জন্য, এখানে বসেছি নেক আমলের জন্য। ইল্লাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সলিহাত, এই 2টা আমল, ঈমান এবং নেক আমল, 2টা যার কাছে আছে তারা ক্ষতিগ্রস্তের মধ্যে নাই। এর সাথে আমার আল্লাহ আরো 2টা জিনিস লাগায়া দিয়েছে। এই 2টা জিনিস যাদের ভিতরে নাই তারা ঈমানে কামেলও হতে পারবে না, আমলে কামেলও হতে পারবে না। আজকে এই আপনার দীর্ঘভূমি গাউসিয়া মুহাম্মদ সাইফুল খান শাহ দরবারের পক্ষ থেকে রব্বে কারিমকে জিজ্ঞাসা করি, রব বাকি 2টা জিনিস কি? আল্লাহ কই ওয়া তাওয়াসাউ বিল হক, একটা হলো হকের উপরে অটল থাকা, এটা বড় কঠিন কাজ। এরা মুসলমান, হকের উপরে অটল থাকা এটা বড় কঠিন। এই যুবক, হকের উপর অটল থাকা কঠিন কেমনে? সারা জীবন নামাজ পড়ছি, তারাবির নামাজ 20 রাকাত, আর ইউটিউবে শাইখের কথা শুনে বানায়া দিলাম 8 রাকাত। এ গোলামেরা একটু ডান হাত উঁচু করে বলেন তারাবি নামাজ কত রাকাত? আরো জোরে মনে থাকবে ইনশাআল্লাহ। তারাবি নামাজ কত রাকাত? এখন তো তারা অফ হয়ে আছে, কোনো কথা নাই। এটা রজব মাস, শাবান মাস শুরু হইলে দেখবেন খালি ফতুয়া শুরু হয়ে গেছে। কথা বলেন ঠিক কি না?
শাবান মাস আসলে দেখবেন ফতোয়া শুরু, তারাবি নামাজ 8 রাকাত, বেতের নামাজ 1 রাকাত, এই ফতোয়া চলবে। এই জন্য আমি বলি জীবন আছে যতদিন 20 রাকাত তারাবির নামাজও পড়ব ততদিন। রাজি আছি না নাই? আমরা 20 রাকাত তারাবির পক্ষের মানুষ, আমরা ফতোয়া বুঝি না, এত কিছু বোঝার দরকার নাই। এর শায়েখ তুমি বাংলাদেশে ইসলাম আনো নাই, এ মাদানি তুমি বাংলাদেশে ইসলাম আনো নাই, বাংলাদেশ ইসলাম আনছে আল্লাহর ওলিরা, আর তারা 20 রাকাত তারাবির নামাজ আদায় করেছেন। ঠিক কিনা বলেন? যতগুলো আল্লাহর ওলির দরবার বাংলার জমিনে আছে, প্রত্যেকটা ওলির দরবারের পাশে মসজিদ যাদের আছে, ওই মসজিদে দেখবেন তারাবির নামাজ 20 রাকাত। ঠিক কিনা বলেন? এই বাংলার সম্রাট যিনি, এবং কি বাংলার বেলায়াতের সম্রাট যিনি, বাবা শাহজালাল রহমাতুল্লাহ আলাই, ওনার মাজারের মসজিদেও তারাবির নামাজ 20 রাকাত। আলহামদুলিল্লাহ পড়েন। এই ওলি আল্লাহরা ইসলাম এনেছেন, ওনাদের পক্ষে আমরা আছি। এই জন্য ওয়াতাওয়াসাউ বিল হক, হকের পক্ষে থাকা লাগবে, হক থেকে বিচ্যুত হওয়া যাবে না। ওয়ালা তালবিসুল হাক্কা বিল বাতিল, হকের সাথে বাতিলকে মিশ্রণ করা যাবে না। বাংলাদেশে কিছু মধ্যম পন্থা অবলম্বন করে, 20 রাকাত পড়লেও হবে, 8 রাকাত পড়লেও হবে, আছে না নাই? এই সুবিধাবাদ মৌলবীদের সাথে আহলুস সুন্নাত ওয়াল জামাতের কোনো সম্পর্ক নাই। ঠিক কিনা বলেন? কারণ আমরা 20 রাকাত মানি, 20 রাকাত পড়ি, 20 রাকাতের বাহিরে আমাদের কোনো কথা নাই। আমরা 8 রাকাত বুঝি না, 12 রাকাত বুঝি না, 16 রাকাত বুঝি না, 22 রাকাতও বুঝি না, আমরা 20 রাকাত পড়ি, এর বাহিরে আমাদের আর কোনো কথা নাই। কথা বলেন? এখন সুবিধাবাদ জিন্দাবাদ দিয়া কোনা 20 রাকাত পড়লো হইব, 8 রাকাত পড়লো হইব। নাউজুবিল্লাহ বলেন। এগুলো হলো মুনাফিক। এগুলো কি? কথা বলেন, এগুলো কি? মুমিন যারা, মুসলমান যারা, তারাও স্পষ্ট, কাফের বেঈমান যারা তারাও স্পষ্ট। কারণ আমরা বুঝি এটা মুসলমান, এটা কাফের, কিন্তু মুনাফিক হলো অস্পষ্ট, এটাকে বোঝা যায় না এটা কি মুসলমান না কাফের না মুনাফিক। কথা বলেন ঠিক কি না? এই জন্য আমাদের আকীদা বিশ্বাস হলো ওয়াতাওয়াসাউ বিল হক, সত্যের উপরে অটল থাকতে হবে। আমরা জানাজার নামাজের পরে দোয়া করি, জীবন আছে যতদিন জানাজার পরে নামাজের পরে দোয়াও করব ততদিন। ঠিক কিনা বলেন? এটা আমাদের আকীদা, এটা আমাদের বিশ্বাস। আল্লাহর হাবিবের শানে দাঁড়াইয়া মিলাদের মধ্যে কিয়াম করি, এটা আমাদের আকীদা। আমরা সত্যের সাথে বাতিলদের কখনো মিশ্রণ করি না। আমি প্রায় সময় বলি আমি একজন সুন্নি মুসলমান, এটা আমি প্রাউডলি করে বলি, আমার এটা প্রাউড, আই এম এ সুন্নি মুসলিম। এতে দ্বন্দ্ব করার কিছু নাই, হতাশ হওয়ার কিছু নাই। আমি গর্ব করে বলতে পারি আমি একজন সুন্নি মুসলমান। ঠিক কিনা বলেন? আমাদের অন্য কোনো কিছু বুঝার দরকার নাই, কারণ সুন্নিয়তরা ভেসে ভেসে বাংলার জমিনে আসে নাই। বাংলার জমিনে যারা ইসলাম প্রচার করতে এসেছেন সকলেই ছিলেন সুন্নি। কথা বলেন? শাহজালাল রহমাতুল্লাহ আলাই সুন্নি। ঠিক কিনা বলেন? শাহপরান সুন্নি, 360 আউলিয়া সুন্নি, তারপরে মোরারবন্দের 120 আউলিয়া সুন্নি, খরমপুরের কল্লাশিদ রহমাতুল্লাহ আলাই সুন্নি, তারপর চট্টগ্রামের 12 আউলিয়া সুন্নি, শাহ আলী বাগদাদি রহমাতুল্লাহ আলাই সুন্নি, খুলনার বাগেরহাটে খান জাহান রহমাতুল্লাহ আলাই সুন্নি। অর্থাৎ আল্লাহর ওলি যারা সুন্নি হলো তারা। ঠিক কিনা বলেন? এখন প্রশ্ন হলো ওলির পক্ষে যারা সুন্নি হলো তারা। ঠিক কিনা? এখন নারায়ে রিসালাতের পক্ষে যারা সুন্নি হলো তারা। আল্লাহকে ওয়াতাওয়াসাউ বিল হাক্কি, সত্যের উপর অটল থাকবা, মিথ্যার সাথে কোনো আপোষ করা যাবে না, মিথ্যার সাথে কোনো আপোষ চলবে না। এখন আমার আল্লাহ তাআলা জানায়া দেয় 4 নাম্বার গুণটা হলো, 4 নাম্বার পরিচয়টা হলো ওয়াতাওয়াসাউ বিস সাবরি, তুমি ধৈর্যের উপরে অটল থাকবা। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। আল্লাহ
কই ইমানদারেরা ইস্তাইনু, তোমরা সাহায্য চাও বিসসবরি ওয়াস সালাহ, ধৈর্যের মাধ্যমে। তারপর হলো নামাজ। আল্লাহ আয়াতে নামাজের কথা আগে বলেন নাই, আগে বলছেন ধৈর্যের কথা। বলে প্রশ্ন করি আল্লাহ ধৈর্যের কথা কেন বলেছেন? আল্লাহ কয় নামাজ সবচাইতে ধৈর্য বেশি বিদায় নামাজের কথাটা আমি আল্লাহ উল্লেখ করে দিলাম। আর সবর যেটা, ধৈর্য যেটা, ওই ধৈর্যের ভিতরে সকল ইবাদত বিদ্যমান। কালিমা পড়তে গেলে ধৈর্য লাগবে কি লাগবে না? তারপরে রোজা রাখলেন, ধৈর্য লাগবে কি না? হজ করতে গেলেন, ধৈর্য লাগবে। যাকাত দেন, আপনার ধৈর্য লাগবে। এরা মুসলমান, প্রত্যেকটা ইবাদতের মধ্যে ধৈর্য আছে। আপনি বলতে পারেন হুজুর কালিমার মধ্যে কি ধৈর্য? এরা মুসলমান, আমরা তো আছি যারা কালিমা পড়ছি, বাংলাদেশে কালিমা পড়লে কেউ গালি দেয় না, অথচ সারা পৃথিবীর বহু দেশ আছে প্রকাশ্যে আজান পর্যন্ত বন্ধ, আর কালিমার কথা শুনলে মায়ের দর পর্যন্ত করা হয়। আছে না নাই? আল্লাহ তাআলার প্রিয় হাবিব রহমাতুল আলামিন নবীজি আমার মেরাজে যাচ্ছেন। মেরাজে যাওয়ার সময় যে বুরাকে সাওয়ার হলেন, ওই বুরাক একটা কদম দিলে 500 বছরের রাস্তা যেতে পারে। সুবহানাল্লাহ পড়েন। ওই বুরাকে যাওয়ার পথে জমিনের ভিতর থেকে মেশক আম্বরের ঘ্রাণ বের হইতেছে। আল্লাহ তাআলার হাবিব ডেকে বলে, জিবরাইল এই জমিন পাড়ি দিলাম, কিন্তু কোথাও থেকে মেশক আম্বরের ঘ্রাণ পেলাম না। এই জায়গা থেকে কেন মেশক আম্বরের ঘ্রাণ আসতেছে? জান্নাতের ঘ্রাণ আসতেছে। আমার নবীজি, আপনার নবীজি রহমাতুল আলামিনকে জিবরাইল আমিন ডেকে বলে, ইয়া রাসূলুল্লাহ এটা এই জামানার কথা না, এটা মুসা নবীর আমলের ঘটনা। এই জায়গার ভিতরে 3 জন মানুষের কবর আছে। আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। আমার নবী ডেকে বলে, হে জিবরাইল এই জমিনে এত আগের কবর, অথচ মেশক আম্বরের ঘ্রাণ বের হয়। এর আল্লাহর গোলামেরা বুঝে নেন, কবর যদিও 3.5 হাত, কিন্তু মর্যাদার দিক থেকে কম বেশি আছে না নাই? শাহজালালের কবর কবর, শাহপরানের কবর কবর, আর সাধারণ মানুষের কবর কবর, পার্থক্য আছে না নাই? কারু কবর জান্নাতের বাগান, কারু কবর হলো জাহান্নামের গর্ত। এটা হলো পার্থক্য। আবার স্তরের দিক থেকে পার্থক্য আছে। কোন জান্নাতে, কোন কবরের ভিতরে আল্লাহ তাআলা জান্নাতি খাবার দান করে, সুবহানাল্লাহ বলেন, আর কোন কবরের মধ্যে আগুন জ্বলে। পার্থক্য অনেক আছে রে আব্বাজিরা। এই জন্য আল্লাহর গোলামেরা শুনে নেন, বলে কোন সময়ের ঘটনা? মুসা নবীর আমলের ঘটনা। অথচ মুসা নবীর 6135 বছর পরে আমার আপনার নবী পৃথিবীতে এসেছেন। সুবহানাল্লাহ বলবেন না? এই 6000 বছর আগের কবর থেকে মেশক আম্বরের ঘ্রাণ আসে। এরপরও যদি বলেন সকল কবর সমান, ওলি আল্লাহর মাজারে গেলে কি পাইবা? তার মতন মূর্খ পৃথিবীতে আর নাই। কথা বলেন ঠিক কি না? এখন আল্লাহর হাবিবকে ডেকে বলে, মুসা নবীর আমলে, মুসা নবীর হাতে একজন আল্লাহর বান্দি কালিমা পড়ে মুসলমান হলো। ওই আমলটা ছিল ফেরাউনের। ফেরাউনের বাড়িতে ওই মহিলাটা কাজ করত দাসী হিসেবে। ওই ফেরাউনের মেয়ের মাথার চুল আশ্রয় দিতেছে দাসী। দাসী আশ্রয়তে গিয়া আপনার চিরুনিটা পড়ে গেছে জমিনের ভিতরে। জমিনের ভিতরে পড়ে যাওয়ার পরে ওই জমিন থেকে ওই দাসী বিসমিল্লাহ বলে, আল্লাহর নাম বলে চিরুনিটা উঠালো। ফেরাউনের মেয়ে ডাক দেয়া কয়, দাসী রে দাসী, এটা আবার কার নাম নিলা? আমার বাবা না জমানার বড় খোদা। নাউজুবিল্লাহ কি বলা যাবে? এ আশিকিন মুহিব্বিন জাকিরিন, একটু ডান হাতটা উঁচু করে বলেন আমাদের রবকে। সবাই বলেন আমাদের রবকে। 3 বার বলেন আল্লাহ। এ শেষ সাথে মহব্বতে বলেন আল্লাহ। আরো জোরে বলেন আল্লাহ। এবার বলেন আল্লাহু আকবার। আল্লাহর কাছে বলেন, হে আল্লাহ আমাদের জীবনের গুনাহগুলি মাফ করে দেন। জোরে বলেন আমিন। এখন ডাক দিছে আল্লাহকে। ফেরাউনের মেয়ে কয়, আমার বাবা হলো খোদা, তুমি আল্লাহর নাম কেন নিলা? নাউজুবিল্লাহ বলবেন না?
ওই মহিলা ডেকে বলে, ফেরাউনের মেয়ে, যাই কিছু বলো না কেন, আমি যে রব আমাকে সৃষ্টি করেছেন ওই রবের নাম আমি নিয়েছি। বড় করে বলেন সুবহানাল্লাহ। রব আমার সৃষ্টিকর্তা আমার আল্লাহ, আমার সৃষ্টিকর্তা আমার রব, ওই রবের নাম আমি নিয়েছি আল্লাহ আমার রব, এই রবি আমার সব। বলেন আল্লাহ আমার, এই রবি আমার, দমে দমে তনু মনে তারি অনুভব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। একসাথে বলেন মারহাবা। আজকের মাহফিলের আয়োজক যিনি, তাকবীর দেন। নারায়ে তাকবীর। আল্লাহু আকবার। ভালো আছেন? সমস্ত উপস্থিতি সকলে একসাথে বলেন মারহাবা। আমাদের মোনাজাতের পথে আমরা চলে গিয়েছি, অল্প কিছু সময় আমাদের বাকি আছে, আমরা ইনশাল্লাহ মিলাদ শরীফ পড়ে মোনাজাত করে ফেলব। আমি শুধু এত কথা বাড়াবো না, শুধু একটা কথা বলবো, আমাদের রবকে, আল্লাহ আমাদের খালিক, আল্লাহ আমাদের মালিক, এটা আমরা বিশ্বাস করি। আল্লাহ হচ্ছেন রব আর আবার নবী হচ্ছেন সব। কথা বুঝাইতে পারছি? আল্লাহ আমাদের রব, নবী আমাদের সব। মরণে নবী, কবরে নবী, হাসরে নবী, মিজানে নবী, পুলসিরাতে নবী, এমনকি জান্নাতেও নবী। সুবহানাল্লাহ পড়েন। সেজন্য আমরা নবীর পক্ষে আছি, নবীর পক্ষে থাকব। আমরা কখনোই নবী থেকে আমরা বিচ্যুত হব না। আমার কথাগুলো ছিল, ভালো আছেন? কথাগুলো থেকে আমি জাস্ট এতটুকু শেষ কথা বলবো, আলোচনা লম্বা নয়, ফজরের সময়। আমি যে কথাটুকু বলতে চেয়েছিলাম যে আমরা ক্ষতিগ্রস্তের মধ্যে কারা, চারটা গুণ যাদের আছে তারা ছাড়া। এক নাম্বার হলো ঈমান, দ্বিতীয় নাম্বার হলো নেক আমল, তৃতীয় নাম্বার হচ্ছে হক সত্য, চার নাম্বার হচ্ছে সবর ধৈর্য। এই চারটা নিয়ে আমরা চলতে চাই। কথা বলেন ঠিক কি না? এই চারটার সাথে আমরা আছি। এই চারটার সাথে যারা থাকবেন, আপনারা ক্ষতিগ্রস্তের মধ্যে থাকবেন না, আপনারা জান্নাতি হয়ে যাবেন। বড় করে বলেন সুবহানাল্লাহ। সুতরাং আমার কথা ছিল অনেক, কিন্তু সময়ের স্বল্পতার জন্য কথা এখানে ইতি টানলাম। যে নবীজির কথাগুলো বললাম, হকের পথে থাকার কথা বলেছি, নবীর শাফাত আমাদের প্রয়োজন আমরা বলেছি, সেই নবীজির উপরে আমরা একটু তাজিমাতান একটু দাঁড়ায়া নবীকে সালাম জানায়া দেই। ইয়া নবী সালাম উম্মতের দরদি নবীজি আমার, ইয়া হাবিবাল্লাহ। আপনি যে নূরেতে পয়দা, আপনার নূরে তামাম জাহান পয়দা। আপনি যে কাবার কাবা, আশিকদের গলার মালা, ইয়া নবী মারহাবা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব
উম্মতের দরদি নবীজি ইয়া হাবিবাল্লাহ মদিনার অলি গলিতে মনে চায় ঘুরে বেড়াতে দেন না গো পর্দা উঠায়া দেখিব গো নয়ন ভরিয়া ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিবি সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ রসুল আজম ইমামত আরন্ন কা চলওয়ায়ে শাহে কুদরত পেলা তো সারা খাজায়ে খাজিগান রাজায়ে हिंदुस्तान या ख्वाजा ख्वाजा मेरे ख्वाजा गरीब नवाज उस मोइनुद्दीन नो मिल्लत पे लाखों सलाम मुस्तफा जाने लाम शम्ए बज में हिदायत पिला बलग العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه سلموا يا قوم بل صلوا على صدر الامين مصطفى ما جاء الا رحمة للعالمين اللهم صل وسلم وبارك عليه সচ্চা সেবকরা চলে আসেন نحمده ونصلي على رسوله الكريم أما بعد আজকে পৃথিবী সাইফুল খান সাহেব দরবার শরীফের মাহফিলের সম্মানিত সভাপতি উপস্থিত ওলামায়ে কেরামগণ এবং এতক্ষণ যিনি বয়ান করেছেন পৃথিবী কেন্দ্রীয় মসজিদের খতিব হযরত মাওলানা জুবায়ের আহমেদ খতিবুল হুসাইন এবং আমার পাশে আছে আবু তাহের আবুল ভাই সহ পরিমামা সহ অন্যান্য মুরব্বিয়ান এবং ভাইরা মা ও বোনেরা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু এতক্ষণ আমরা উলামায়ে কেরামগণের বয়ান শুনেছেন আপনারা যে আজকে সারা রাত্র ব্যাপী এখানে আসেন কি লাভ হয়েছে না লস হয়েছে আপনারা এটাও করেন সারা করে করে আমরা এটা করে যাই আমার শান্তি পাই কারণ নবী ছাড়া কোনো উপায় আসেনি এতক্ষণ বয়ান করছে না নবীর সাফায়াত ছাড়া উপায় নাই এখন ইদানিং তারা শুরু করছে নবীর নামটা লয় জি কিন্তু সবার জানা উচিত যদি কিঞ্চিত পরিমাণ আপনার বিতর্ক থাকে নবী সম্বন্ধে তাইলে আপনাকে মুসলমান নেই الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا
কুফুয়ান আহাদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়্যিনা ওয়া শাফিয়িনা ওয়া হাবিবিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারিক ওয়া সাল্লিম। ইয়া মুজিবাস সাইলিন ইয়া আকরামাল আকরামিন ইয়া যাল জালালি ওয়াল ইকরাম ইয়া রাব্বাল আলামিন ইয়া হাকামাল হাকিমিন। রব আমার ফজরের পূর্ব মুহূর্তে তাকায়া দেখেন, রহমতের নজরে আমাদের দিকে তাকায়া দেখেন। আল্লাহ আপনার হাবিবের নামে এবং আল্লাহ যিনি বড় পীর আব্দুল কাদের জিলানীর নামে দীর্ঘভূমি গাউসিয়া মোহাম্মদ সাইফুল খান শাহ দরবারের 15তম বার্ষিক মাহফিলে আখিরি মুনাজাতে আমরা গোলামেরা বসে আছি রে আল্লাহ। রাব্বুল আলামিন মক্কার হাজি মদিনার মেহমান নিয়ে হাত বাড়াইছি, সাদা দাড়িওয়ালা আল্লাহ গোলামদেরকে নিয়ে হাত বাড়িয়েছি রে মালিক। নওজোয়ান যুবকদেরকে নিয়ে হাত বাড়িয়েছি, আলেম ওলামাদেরকে নিয়ে হাত বাড়িয়েছি, আল্লাহ দরবারের গদিনিশিনকে নিয়ে হাত বাড়িয়েছি, আল্লাহ পর্দার অন্তরে মা বোনদেরকে নিয়ে হাত বাড়িয়েছি। মেহেরবানি করে আমাদেরকে খালি ফিরাইয়া দিও না রে আল্লাহ। আয় আল্লাহ তাআলা আজকের মাহফিলে যত আলোচনা হয়েছে, জিকির আজকার মিলাদ শরীফ, মেহেরবানি করে কবুল করে নাও। হাদিয়া লক্ষ কোটি গুণে বাড়াইয়া ১৫০০ বছর ধরে যেই নবী রওজা শরীফে উম্মতির মায়ায় কাঁদতেছে রে মালিক, ওই মায়ার নবীর কদমে আমাদের হাদিয়া কবুল করে নাও। আল্লাহ দয়াল নবীজির দিদার আমাদেরকে নসিব করে দাও। দয়াল নবীজির পরিবার বর্গ, আহলে আওলাদ, আহলে বাইত, সমস্ত আম্বিয়া কিরাম, সাহাবায়ে কেরাম, তাম দুনিয়ার ওলি আব্দাল গাউস কুতুব পীর ফকির দরবেশ জায়গায় জায়গা আরাম করতেছেন, সকলের আরোহা মোবারকে পৌঁছায় দাও। উহুদের ময়দানে পৌঁছায় দাও, বদরের ময়দানে পৌঁছায় দাও। আল্লাহ বিশেষ করে রে পানি পানি করে নবীর আওলাদেরা কারবালার জমিনে শাহাদাত বরণ করেছে। আজকের মাহফিলের হাদিয়া ওই কারবালার জমিনে পৌঁছায় দাও রে আল্লাহ। মালিক তাম দুনিয়ার যত ওলি আল্লাহ আছে তাদের কদমে পৌঁছায় দাও। আল্লাহ যার নামে মাহফিল, বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি বাগদা শরীফে হাদিয়া পৌঁছায় দাও। খাজা গরিবের নওয়াজের দরবারে পৌঁছায় দাও। আল্লাহ বাংলার সম্রাট শাহজালাল ইমিনের দরবারে পৌঁছায় দাও। বাংলার যত আউলিয়া কেরাম আছে তাদের রুহে পৌঁছায় দাও। মাশরিক থেকে মাগরিব, শিমাল থেকে জানুব পর্যন্ত মুমিন মুসলমান নরনারী যারা কবরে শুয়ে গেছেন, আল্লাহ সকলের কবরে পৌঁছায় দাও। দীর্ঘভূমি গ্রামে যতগুলি কবরস্থান আছে প্রত্যেকটা কবরে কবরে হাদিয়া পৌঁছায় দাও। আল্লাহ আশেপাশে এলাকার গুরুস্থানগুলোতে পৌঁছায় দাও। আমরা তো একদিন কবরের যাত্রী হয়ে যাব, আমাদেরকে এই মুহূর্তে মাফ করে দাও রে আল্লাহ। কবরের আযাব সহ্য করতে পারবো না রে মালিক, আমাদেরকে মাফ করে দাও রে আল্লাহ। সাপে কাটবে আল্লাহ, বিচ্ছু কামড়াবে ওই কবরের ভিতরে, আমাদেরকে মেহেরবানি করে মাফ করে দাও আল্লাহ। কবরের আযাব সহ্য করার ক্ষমতা আমাদের নাই। সাপে কাটবে, গরজ মারবে, হাই রে হাই। সাপে কাটবে, গরজ মারবে, সেই জাগায় আগুন জ্বালায়ারে দিব খলি যায়, আগুন ঢালিয়ারে দিব খলি যায়। আল্লাহ ময়দানে যারা বসে আছেন সকলের গুনাহগুলি মাফ করে দাও। আয় আল্লাহ তাআলা মা বোনদের হায়াতে বরকত দাও। এই দরবারের আল্লাহ সাইফুল খান শাহ ওনার হায়াতে বরকত দাও। আল্লাহ পরিবার পরিজনকে হেফাজত করো।
আল্লাহ ওনার খালামুনি দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, মাফ করে দাও। আল্লাহ ফুফু বিদায় হয়ে গেছে, মাফ করে দাও। আল্লাহ সুমনের আম্মার কবরে পৌঁছায় দাও, ইব্রাহিমের আম্মার কবরে পৌঁছায় দাও। আল্লাহ মরহুমকে দুনিয়ার জন্য দোয়া চাইছে, ওনার কবরে পৌঁছায় দাও। প্রবাসী একজন দোয়া চাইছে, ওনার কবরে পৌঁছায় দাও। আয় রাব্বুল আলামিন, আয় আল্লাহ তাআলা বংশের মানুষ জিন্দা মুর্দা মাফ করে দাও। আল্লাহ আমরা যারা এখানে হাত বাড়িয়েছি, আমাদের কারো আব্বা নাই, কারো আম্মা নাই, এমনও আছে রে যার মাও নাই, বাবাও নাই রে আল্লাহ। আব্বা আম্মা যারো শুইছে কবরে, মাফ কইরা দাও দয়াল নবীর খাতিরে, মাফ কইরা দাও দয়াল নবীর খাতিরে। আল্লাহ এই দরবারকে কবুল করো। আল্লাহ শিরিক বেদাত মুক্ত করে দরবারকে শরীয়তের উপরে অটল থাকার তৌফিক দাও। কিয়ামত পর্যন্ত সুন্নতের মার্কাজ হিসেবে কবুল করে নাও। আল্লাহ যারা মহব্বত নিয়ে এসেছেন মনের আশা পূরণ করে দাও। আল্লাহ যারা কষ্ট করেছেন দিন থেকে আজকে 2টা দিন পর্যন্ত, রাত পর্যন্ত স্বেচ্ছাসেবক যারা কষ্ট করছেন, আল্লাহ কবুল করে নাও। আল্লাহ সাইফুল খান শাহ ওনার আব্বা আম্মার নেক হায়াত দারাজ করে দাও। ভাই বেরাদর বিদেশ থেকে পর্যন্ত চলে আসছে, নেক হায়াত বাড়ায়া দাও। ওনার ভাই বোন পরিবার পরিজনকে হেফাজত করো। আল্লাহ ওনার এই বংশের মানুষ যারা আছে তাদেরকে কবুল করে নাও। যারা আশিকিন মুহিব্বিন জাকিরিন তাদেরকে কবুল করে নাও। কিয়ামত পর্যন্ত আল্লাহ এই আওলাদের পর আওলাদ, আওলাদের পর আওলাদ সুন্নিয়তের পক্ষে কায়েম ও সাবেত থাকার তৌফিক দান করে দাও। আয় আল্লাহ তাআলা আমরা জানি আমরা সকলেই চলে যাব, কেউ দুনিয়ায় থাকতে পারবো না। এরা রব দুনিয়ায় যতদিন থাকবো সুন্নিয়তের সৈনিক বানাইয়া দুনিয়াতে বাঁচায় রাইখো রে আল্লাহ। দুনিয়াতে এজিদি মুসলমান বানায়ও না, যতদিন বাঁচায় রাখবা হুসাইনি মুসলমান হিসেবে কবুল করে নাও। আজকের মাহফিল কবুল করে নাও। সারা রাত ধরে যারা বসে আছে মালিক তাদেরকে কবুল করে নাও। আমাদের জীবনের গুনাহগুলি মাফ করে দাও। আল্লাহ তোফাজ্জল খান আব্বা আম্মার জন্য দোয়া চাইছে, মাফ করে দাও আল্লাহ। আল্লাহ তাআলা আমরা গুনাহগার, তুমি হইলা গাফফার রে আল্লাহ। আমরা গুনাহগার আল্লাহ ডাকি বারে বার, আমরা গুনাহগার আল্লাহ ডাকি বারে বার। তুমি দয়া না করিলে দয়া পাব কার বলেন, তুমি দয়া না করিলে দয়া পাব কার। আমরা গুনাহগার আল্লাহ ডাকি বারে বার, আমরা গুনাহগার আল্লাহ ডাকি বারে। তুমি ক্ষমা না করিলে ক্ষমা পাব কার বলেন, তুমি ক্ষমা না করিলে ক্ষমা পাব কার। আমরা গুনাহগার আল্লাহ ডাকি বারে বার, আমরা গুনাহগার আল্লাহ ডাকি বারে বার। যারা দরবারে আসছে মনের আশা পূরণ করে দাও রে আল্লাহ। আয় রাব্বুল আলামিন গোটা রাত্রটা যারা তোমার জন্য পার করে দিল রে রব, হাসরের ময়দানে আমাদের জন্য নবীর শাফাত নসিব করে দিও রে আল্লাহ। শাফাতের আলোচনা করছি রে মালিক, আমরা আমলের বড়াই করি না, ওদের নামাজ কবুল হয়েছে কিনা আমরা জানি না, আমাদের ইবাদত বন্দেগী কবুল হয়েছে কিনা আমরা জানি না। হাসরের ময়দানে তোমার হাবিবের শাফাত আমাদের জন্য নসিব করে দিও রে আল্লাহ। হাসরের ময়দানে যখন কোনো পানি থাকবে না, ওই দিন আমার মায়ার নবীর হাত মুবারকে হাউজে কাউসারের পিয়ালার পানি পান করে দিও রে আল্লাহ। যে হাসরের ময়দানে তোমার আরশের ছায়া ছাড়া
কোনো ছায়া থাকবে না রে রব। ওই দিন আমাদেরকে আরশের ছায়ার নিচে জায়গা দান করে দিও রে আল্লাহ। ওই দিন আমাদেরকে মাহরুম করে দিও না রব। মক্কা মদিনার জন্য আজকে আমরা দোয়া করছি, আমাদের কি জীবনে একবার হলো মক্কা মদিনা নসিব করে দিও রে আল্লাহ। মদিনা না দেখাইয়া খবরের ডাক দিও না রে আল্লাহ। আমি অসহায় তাই এত দূরে রয়, আমি অসহায় তাই এত দূরে রই, শুধু সালাম জানাই মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম। মদিনার নাম কত মধু, মদিনা আর যে কত দূর। কোন আল্লাহ আর মহব্বতে কোন আল্লাহ। মদিনার নাম কত মধুর, মদিনা আর যে কত দূর। ওই মদিনার ধুলো মালি আমি, ওই মদিনার ধুলো বালি আমি মাখতে পারলাম না, মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না। ও মদিনার নবী, উম্মতদেরকে একবার ডাক দিয়া দেন গো নবী। কত কাফেররা নবী আপনাকে দেখলো, উম্মত হইয়া এখনো আপনাকে দেখতে পাইলাম না গো নবী। আজকে ফজরের মুহূর্তে মুনাজাতে হাত বাড়াইছি, আমাদেরকে দেখা দিয়া দেন গো নবী, আমাদেরকে দেখা দিয়া দেন গো নবী, আমাদেরকে দিদার দিয়া দেন গো নবী। আপনারা আশিকারা ময়দানে চোখের পানি ফালায়া কান্দে, আপনাকে দেখলে জাহান্নামের আগুন হারাম হয়ে যাবে গো নবী, আপনাকে দেখলে জীবনের গুনাহ মাফ হয়ে যাবে গো নবী। জীবনে একবার হলেও বাঙ্গা করে হলেও স্বপ্নে একবার নবী আমাদেরকে দিদার দিয়া দেন গো ইয়া রাসূলুল্লাহ। আমাদেরকে মাহরুম কইরেন না, আমাদেরকে মাহরুম করে দিয়েন না রে আল্লাহ। এই দরবার শরীয়তের দরবার বানায়া দাও, এই দরবার তরিকতের দরবার বানায়া দাও, এই দরবার হাকিকতের দরবার বানায়া দাও, এই দরবার মারেফতের দরবার বানায়া দাও রে আল্লাহ। এই দরবারে মাদ্রাসা থেকে শুরু করে দ্বীনের খেদমতের আঞ্জাম যেন শুরু হয়, এমন ব্যবস্থা মালিক তুমি তাদের মাধ্যমে করে দিও রে আল্লাহ। এই মাহফিলের উপস্থাপক থেকে পরিচালক থেকে অতিথিবৃন্দ, সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথি, আল্লাহ সকলকে হায়াত দারাজ করে দাও। অনেক মুরব্বীরা বসে আছে সারা রাত, তাদেরকে হায়াত দারাজ করো। যুবকদেরকে কবুল করে নাও, প্রবাসী যারা তাদেরকে কবুল করে নাও, মা বোনেরা যারা আছে তাদেরকে কবুল করে নাও রে আল্লাহ। আখিরে ফরিয়াদ, আমাদেরকে রাস্তাঘাটে মরণ দিও না, আমাদেরকে অপমৃত্যু দিও না, এমন মরণ দিও না মরণের পরে যেন আবার পোস্টমর্টেম করা লাগে, এমন মরণ আমাদেরকে দিও না। ইজ্জতের মরণ দিও আল্লাহ, সম্মানের মরণ দিও। অনেকে ঋণের বোঝা নিয়ে হাত ধরাইছে রে বালি, ওদেরকে ঋণ থেকে মুক্তি দান করে দাও।
ওদেরকে ঋণ থেকে মুক্তি দান করে দাও, অনেকে অভাব অনটন আছে দূর করে দাও, যাদের সন্তানাদি হয় না নেক সন্তান দান করো, যাদের ছেলে সন্তানের প্রয়োজন ছেলে সন্তান দান করো, যাদের মেয়ে সন্তানের প্রয়োজন মেয়ে সন্তান দান করো। আল্লাহ প্রত্যেকটা পরিবারে শান্তি দান করে দাও, যে যে ঘাটে আটকা পড়ে আছে দূর করে দাও। আল্লাহ প্রত্যেকটা পরিবারের খাস রহমত দান করো, এই গ্রামের উপর খাস রহমত দান করো, আল্লাহ এলাকার উপরে খাস রহমত দান করো, এই দেশের উপরে খাস রহমত দান করো। আমরা ওলি আল্লাহর পক্ষের মানুষ, আল্লাহ ওলিয়াদের পক্ষে যারা আছে আল্লাহ তাদেরকে কবুল করে নাও, তাদেরকে আল্লাহ দেশ ও দশের খেদমত করার তৌফিক দান করে দাও। আখিরি তামান্না মালিক, মরে তো যাব নবী না দেখায় মরণ দিয়ে না রে আল্লাহ, মরণের সময় নূর নবীজির চেহারা মোবারক দেখায় দেখায় আমাদের অন্তরে আর জবানে জারি করে দিও ইবানি কালিমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।